Hello everyone, welcome to my channel. Today my topic of discussion is the thief stories by Ruskin Bond. আহ, আজকের এই ভিডিওতে আমার আলোচনার বিষয় হচ্ছে রাস্কিন বন্ডের লেখা দ্য থিপ স্টোরি গল্পটির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা, লাইন বাই লাইন সহজ সরল বাংলায় ব্যাখ্যা। ফার্স্ট লাইনে আমরা দেখছি, I was still a thief when I met Oni. I was still a thief. আমি তখনও ছিলাম একজন চোর। ন্যারেটর যে গল্প যে বলছে, বক্তা বলছে আই ওয়াজ স্টিল আ থিপ। এই স্টিল শব্দটার গুরুত্ব বোঝো। যদি থাকতো আই ওয়াজ আ থিপ হোয়েন আই মেট অনিল, অনিলের সঙ্গে আমার যখন দেখা হয় আমি তখন একজন চোর ছিলাম। আর আই ওয়াজ স্টিল আ থিপ, আমি তখনও চোর ছিলাম যখন আমি অনিলের সঙ্গে দেখা করি। তার মানে বোঝা যাচ্ছে যে অনিলের সঙ্গে দেখা হওয়ার পর সে আর চোর ছিল না, তার জীবনে পরিবর্তন এসেছিল। এবং দুটো ক্যারেক্টারের নাম প্রথমেই নাম ঠিক পাচ্ছি না, মানে বক্তার উপস্থিতি বুঝতে পারছি আই বলে যে গল্প বলছে, আর আরেকটি ক্যারেক্টার হচ্ছে অনিল। প্রথম লাইনে দুটি ক্যারেক্টারের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি এবং প্রথম ক্যারেক্টার যে গল্প বলছে সে এক পেশায় একজন চোর। সো আই ওয়াজ স্টিল আ থিপ হোয়েন আই মেট অনিল অ্যান্ড দো অনলি 15, এবং যদিও আমি মাত্র 15, আমার বয়স ছিল মাত্র 15, দো অনলি 15, I was an experienced and fairly successful hand. অর্থাৎ আমি ছিলাম বেশ এক্সপিরিয়েন্স এবং আমার হাতটা ছিল বেশ সফল। সাকসেসফুল হ্যান্ড মানে আমার বেশ হাত পাকা ছিল, অর্থাৎ চুরিতে আমার হাত পাকা ছিল, আমি সহজে এই ভালোই আমার চুরি করতে পারতাম। অনিল ওয়াজ ওয়াচিং আ রেসলিং ম্যাচ। অনিল ওয়াজ ওয়াচিং আ রেসলিং ম্যাচ when I approached him. অনিল একটি রেসলিং ম্যাচ দেখছিল যখন আমি প্রথম তার সঙ্গে কথা বলতে যাই। অ্যাপ্রোচ মানে কারোর সঙ্গে কথা বলতে যাওয়া, কারোর কাছে কোনো প্রস্তাব নিয়ে যাওয়া, এগিয়ে গিয়ে কথা বলা ইত্যাদি। তো অনিল বলে যুবকটি সে রেসলিং ম্যাচ দেখছিল এবং তার কাছে আমি গেলাম কথা বলতে। হি ওয়াজ অ্যাবাউট 25, তার বয়স প্রায় 25। অনিলের বয়স প্রায় 25, হি ওয়াজ অ্যাবাউট 25, অনিলের বয়স ছিল 25। এ টল লিন ফেলো, সে ছিল টল মানে লম্বা, লিন মানে রোগা, শুধু রোগা নয়, লিন মানে হচ্ছে ভগ্ন স্বাস্থ্য, মানে রোগাটে। স্লিম মানে রোগা, থিন মানেও রোগা, কিন্তু লিন মানে হচ্ছে মানে ভগ্ন স্বাস্থ্য, মানে শরীরটা মানে স্বাস্থ্যটা খুব একটা ভালো নয় এরকম হয়ে যাচ্ছে। অ্যান্ড হি লুকড ইজি গোয়িং, এবং তাকে দেখতে লাগছিল ইজি গোয়িং। ইজি গোয়িং মানে যারা বেশি চাপ নেয় না, যারা বেশি টেনশন নেয় না, আহ, যাকে তোমরা সাধারণত বলে থাকো বিন্দাস। এই যে বিন্দাস প্রকৃতির একটি যুবক। কাইন্ড অ্যান্ড সিম্পল, সে হচ্ছে দয়ালু এবং বেশ সহজ সরল। ইনাফ ফর মাই পারপাস, আমার কাজের জন্য যথেষ্ট। আমার কাজের জন্য তো এরকমই লোক চায়, এরকমই মানুষ চায়, যাদেরকে সহজে ঠকানো যাবে, যাদের কাছ থেকে চুরি করা যাবে। আই হ্যাড নট হ্যাড মাচ লাক অফ লেট। অফ লেট মানে এই সাম্প্রতি, অর্থাৎ আজকাল। আজকাল আমার খুব একটা লাক চলছে না, অর্থাৎ আজকাল আমার চুরি কাজটা খুব একটা ভালো হচ্ছে না। and thought I might be able to get into the young man's confidence, তাই আমি ভাবলাম I might be able, আমি সমর্থ হব to get into the young man's confidence, আমি ওই যুবকটির কনফিডেন্স, বা কনফিডেন্স মানে হচ্ছে বিশ্বাস, আমি এই যুবকটির বিশ্বাস অর্জন করতে পারবো এবং তারপর তার কাছ থেকে প্রতারণা ইত্যাদি করতে পারবে বা চুরি করতে পারবে ইত্যাদি। তাহলে প্রথম স্লাইড থেকে তোমরা দেখে নাও, সামান্য যে যতটুকু পড়ালাম এর মধ্যে এমসিকিউ কি কি থাকবে আলোচনা হয়ে যায়। ন্যারেটর যে গল্প বলছে সে পেশায় একজন থিপ, চোর। দ্য ন্যারেটর ইজ দ্য থিপ। হিজ এজ ইজ 15। দ্য পার্সন হি মেট ইজ অনিল, যার সঙ্গে তার দেখা হয় সে হচ্ছে অনিল। হি ইজ 25 year old, সে হচ্ছে 25 বছর বয়স্ক। তার শরীর স্বাস্থ্য কেমন না? টল লিন। তাকে দেখ, তার স্বভাব কেমন না? স্বভাব হচ্ছে ইজি গোয়িং, অর্থাৎ হু ডাজ নট টেক মাচ টেনশন অর মাচ প্রেশার। হি ইজ এ কাইন্ড অ্যান্ড সিম্পল, সে ছিল কাইন্ড এবং সিম্পল প্রকৃতির মানুষ। আর তারই কনফিডেন্স নেওয়ার চেষ্টা করেছিল গল্পের ন্যারেটর চোর। এর মধ্যে এমসিকিউ যা যা আসতে পারে আমি আলোচনা করলাম। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ইউ লুক আ বিট অফ এ রিসলার ইউরসেলফ, আই সেড, আমি তাকে দেখে বললাম, ন্যারেটর যে চোর সে কিন্তু অনিলের বিশ্বাস অর্জন করার জন্য, তার সঙ্গে ভাব বাড়ানোর জন্য, বন্ধুত্ব পাতানোর জন্য, এই যে পাতানো শব্দটা আমি ব্যবহার করছি কারণ এ তো চোর, এ তো সত্যিকারের বন্ধুত্ব করবে না, তাই বন্ধুত্ব পাতানোর জন্য সে কি করলো, সে তার মিথ্যা প্রশংসা করছে। সে বলছে
যে ইউ লুক আ বিট অফ এ রেসলার ইয়োরসেলফ। আরে তোমাকে তো নিজেকেই তো মনে হচ্ছে তুমি কুস্তিগির। আমি এই কথা বললাম অনিলকে, অনিলকে খুশি করার জন্য বললো যে আ লিটল ফ্ল্যাটারি। হ্যাঁ, এটা তো একটু ফ্ল্যাটারি। এই ফ্ল্যাটারি হেল্পস করে, ফ্ল্যাটারি কথাটা অর্থ হচ্ছে মিথ্যা প্রশংসা। আর লিটল ফ্ল্যাটারি হেল্পস, এই অল্প মিথ্যা প্রশংসা করলে এটা কি সুবিধা হয়, ইন মেকিং ফ্রেন্ডস, এটিতে বন্ধুত্ব করা যায়, বন্ধু পাঠানো যায়। একটু কারো মিথ্যা প্রশংসা করলে সহজে তাকে বন্ধু বানানো যায়। এই কথাটা বলছে গল্পের ন্যারেটর থিম। উত্তরে অনিল তাকে বলল, সো ডু ইউ। এই সো ডু ইউ মানে তুমিও তো তাই, তো তোমাকেও তো দেখে রেসলার রেসলার মনে হচ্ছে। হি রিপ্লাইড, অনিল এই উত্তর দিল, উইচ পুট মি অফ, যেটা আমাকে চুপ করে দিল। অর্থাৎ অনিলের এই উত্তরে আমি চুপ করে গেলাম, আমার আর বলার কিছু নেই। কারণ ফর আ মোমেন্ট, মানে কিছুক্ষণের জন্য আমি চুপ করে গেলাম, বিকজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ রাদার থিন, কারণ ওই সময় আমি বেশ রোগা ছিলাম। আমার মতো একটা রোগা ছেলে আমি আবার কুস্তিগির কি করে হতে পারি? তার মানে আমি যেমন মিথ্যা প্রশংসা করেছি, সেও আমার মিথ্যা প্রশংসা করে আমাকে চুপ করিয়ে দিল। ওয়েল, আই সেড মডেস্টলি, আমি বললাম হ্যাঁ, আই ডু রিসেল আ বিট, হ্যাঁ আমি একটু রিসেল করি, আমি একটু কুস্তি লড়ি বা এরকম এক্সারসাইজ করি, বা কুস্তিতে আমার একটু শখ আছে, টুকিটাকি কুস্তি করি। হোয়াট ইজ ইউর নেম, সে আমাকে জিজ্ঞেস করলো, মানে অনিল জিজ্ঞেস করছে ছেলেটিকে যে তোমার নাম কি। উত্তরে বললো হরি সিং। যে এই গল্পের ন্যারেটর, যে চোর, তার নাম কি? সেটার নাম অনিলের কাছে বলেছিল হরি সিং। তারপরেই বলছে আই লাইট, হ্যাঁ আমি মিথ্যা বলেছিলাম। আই টুক আ নিউ নেম এভরি মান্থ, প্রত্যেক মাসে আমি একটা নতুন নাম নিই। দ্যাট কেপ্ট মি আহেড অফ পুলিশ অ্যান্ড মাই ফর্মার এমপ্লয়িজ, যাতে পুলিশের থেকে এবং আমার আগের যাদের বাড়িতে আমি কাজ করতাম বা যাদেরকে আমি ঠকিয়েছি, যাদের বাড়িতে চুরি করেছি, তাদের থেকে বাঁচার জন্য আমি প্রত্যেক মাসে একটি করে নতুন নতুন নাম নিতাম। ঠিক অনেকটা ওই জিমি ভ্যালেন্টাইন গল্পের মতো, রাজ ডি স্পেন্সার, জিমি ভ্যালেন্টাইন, তোমরা পড়েছো ক্লাস 11-এ। ঠিক সেরকম। After this introduction, O'Neill talked about the well-oiled wrestlers who were grunting, lifting, and throwing each other about. After this introduction, এই পরিচয়ের পর অনিল কথা বলল about a well-oiled wrestler, সে গায়ে তেল মাখা, ওয়েল অয়েল মানে ভালো করে তেল মাখা রেসলারদের সম্বন্ধে, who were grunting, যারা আওয়াজ করছিল মুখ দিয়ে, লিফটিং তুলছিল, and throwing এবং আছাড় দিচ্ছিল, each other, যারা একে অপরকে কাঁধে তুলে আছাড় দিচ্ছিল এবং আছাড় দেওয়ার সময় আওয়াজ করছিল, এই আওয়াজটাকে বলা হয়েছে গ্রান্টিং। আই ডিড নট হ্যাভ মাচ টু সে, আমার খুব বেশি কিছু বলার ছিল না। অনিল ওয়াকড অ্যাওয়ে, অনিল এগিয়ে যাচ্ছিল। আই ফলোড ক্যাজুয়ালি, আমি তাকে ফলো করছিলাম ক্যাজুয়ালি, মানে খুব একটা সিরিয়াসলি নয়, আমি পেছন পেছন যাচ্ছিলাম। হ্যালো আগেন হি সেড, হ্যালো আগেন হি সেড, সে বলল যে হ্যালো, অর্থাৎ তাকে হ্যালো বলে আবার ডাকলো। I gave him my most appealing smile. I gave him my most appealing smile. আমি তখন একটু হাসলাম তাকে দেখে। অ্যাপিলিং স্মাইল, আমার স্মাইলটা ছিল অ্যাপিলিং, অর্থাৎ কাউকে সহজে মুগ্ধ করে দেয়, ভালো লাগে এরকম স্মাইল। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আই সেড, আমি তাকে বললাম আমি আপনার হয়ে কাজ করতে চাই, বা সমবয়স্ক টাইপের তুমিও বলে থাকতে পারে, যাই হোক, আমি তোমার হয়ে কাজ করতে চাই, বা আমি আপনার হয়ে আপনার বাড়িতে কাজ করতে চাই। বাট আই ক্যানট পে ইউ, তখন অনিল উত্তরে বলল, বাট আই ক্যানট পে ইউ, কিন্তু আমি তো তোমাকে স্যালারি দিতে পারবো না, পে করতে পারবো না। আই থট দ্যাট ওভার ফর এ মিনিট, তখন এই উত্তরটা শুনে আমি 1 মিনিটের জন্য একটু ভাবলাম। পারহ্যাপস আই হ্যাড মিসজাজড মাই ম্যান, হয়তো আমি ভুল লক্ষ্যে বেঁচেছি। তার মানে এই আমাকে যে মাইনে দিতে পারবে না, তার বাড়িতে কি চুরি করবো? পারহ্যাপস আই হ্যাড মিসজাজড মাই ম্যান, হয়তো আমি মিসজাজ করেছি, ভুল লক্ষ্যে আমি বেঁচেছি, আমি নিজেকে নিজে বললাম। তারপর আই আস্ক, ক্যান ইউ ফিড মি, তখন আমি তাকে বললাম, আচ্ছা তুমি কি আমাকে খাওয়াতে পারবে? অর্থাৎ মাইনে দেবে না ঠিক আছে, খাওয়াটা দিতে পারবে? তখন অনিল জিজ্ঞেস করলো, ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারবে? আই ক্যান কুক, আমি পারবো। আই লাইড আগেন, আমি আবার মিথ্যা কথা বললাম যে আমি রান্না করতে পারবো। তখন অনিল বলল, ইফ ইউ ক্যান কুক দেন মেবি আই ক্যান ফিড ইউ, হ্যাঁ তুমি যদি রান্নাটা করে দিতে পারো তাহলে আমি তোমাকে খাওয়াতে পারি, অর্থাৎ স্যালারি তো দিতে পারবো না,
তবে তোমার খাওয়াটা আমি দিতে পারি তুমি যদি রান্না করতে পারো। হি টুক মি টু হিজ রুম ওভার দ্য জামনা সুইট শপ। জামনা সুইট শপের উপর, জামনার মিষ্টির দোকানের উপর তার রুম ছিল। সেই রুমেতে সে আমাকে নিয়ে গেল। অ্যান্ড টোল্ড মি আই কুড স্লিপ অন দ্য ব্যালকানি, এবং আমাকে বললো যে আমি ব্যালকানিতে ঘুমাতে পারবো। তাহলে হরি, এখন হরি মানে যে ওই ন্যারেটর, এখন তার নাম হরি, অনিলের কাছে সে নিজেকে হরি বলে পরিচয় দিয়েছে। তো সে কোনো স্যালারি পাবে না, সে এর বদলে রান্না করতে হবে তাকে এবং সে খাওয়া পাবে। এবং অনিলের বাড়িটা ছিল জামনা শহরে, এবং সেখানে বাড়িতে শোয়ার জায়গা করে দিয়েছে হরিকে। কোথায়? ব্যালকানিতে। এই ইনফরমেশন গুলো কিন্তু তোমরা হাইলাইট করে রাখো, বইয়েতে টেক্সট বইতে হাইলাইট করে রাখো, মার্ক করে রাখো, এগুলো থেকে এমসিকিউ আসে। বাট দ্য মিল আই কুকড দ্যাট নাইট মাস্ট হ্যাভ বিন টেরিবল। তবে হ্যাঁ, ওই দিন রাত্রে আমি যে খাবার রান্না করলাম, নিশ্চয় খাবারটা খুব সাংঘাতিক খারাপ হয়েছিল। টেরিবল মানে ভয়ঙ্কর খাবার হয়েছিল। কারণ অনিল গেভ ইট টু আ স্ট্রে ডগ। অনিল ওই খাবারটা একটি পথ কুকুরকে দিয়ে দিয়েছিল। স্ট্রে ডগ মানে যে কুকুরগুলো পথে ঘুরে বেড়ায়। অ্যান্ড টোল্ড মি টু বি অফ, এবং আমাকে বলেছিল চলে যেতে, যে তোমার রাত চাকরি হবে না, তুমি এরকম এত বাজে রান্না করো, তোমাকে আমি চাকরিতে রাখতে পারবো না। টু বি অফ, আমাকে চলে যেতে বললো। বাট আই জাস্ট হাং অ্যারাউন্ড, কিন্তু আমি এদিক ওদিক ঘুরছিলাম, আমি যাচ্ছিলাম না। স্মাইলিং ইন মাই মোস্ট অ্যাপেলিং ওয়ে, আর আমি হাসছিলাম, হালকা মৃদু হাসছিলাম, আর এদিক ওদিক করছিলাম, কিন্তু ফিরে যাচ্ছিলাম না। অ্যান্ড হি কুড নট হেল্প লাফিং, তখন অনিলও আর হাসি রুখতে পারলো না, অর্থাৎ সেও তখন হেসে ফেললো। লেটার হি প্যাটেড মি অন দ্য হেড অ্যান্ড সেড নেভার মাইন্ড। তারপর সে আমাকে একটু হাত চাপড়ে দিল, আমার মাথার উপর একটু হাত চাপড়ে দিল, আর বলল ঠিক আছে। হি উড টিচ মি টু কুক, সে আমাকে বলল যে সে আমাকে রান্না করা শিখিয়ে দেবে। হি অলসো টট মি টু রাইট মাই নেম অ্যান্ড সেড হি উড সুন টিচ মি টু রাইট হোল সেন্টেন্সেস। সে আমাকে নাম লেখাও শেখালো। she also taught me to write my name, আমার নাম লেখা শেখালো। অ্যান্ড তার মানে এই চোরটি হারি ছিল অশিক্ষিত, কিন্তু তার লেখাপড়া শেখার ইচ্ছা ছিল, তাই তাকে নাম লেখা শেখালো। অ্যান্ড said he would soon teach me, এবং বললো আমাকে খুব শিগগিরই শেখাবে টু রাইট হোল সেন্টেন্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, হোল সেন্টেন্স শেখাবে, মানে সম্পূর্ণ একটা সেন্টেন্স লেখা শেখাবে। অ্যান্ড টু অ্যাড নাম্বারস, এবং নাম্বার যোগ করা শেখাবে, তার মানে যোগ বিয়োগ এইসব শেখাবে, আর বাক্য লেখা শেখাবে। তো হারির কাছে এটা একটা ভালো সুযোগ, যে লেখাপড়া শেখার সুযোগ পাবে, যোগ বিয়োগ করার সুযোগ পাবে, ইত্যাদি। আই ওয়াজ গ্রেটফুল, আমি কৃতজ্ঞ বোধ করলাম। আই নিউ দ্যাট ওয়ান্স আই কুড রাইট লাইক অ্যান এডুকেটেড ম্যান, যদি একবার আমি শিক্ষিত মানুষদের মতো লিখতে পারি, দেয়ার উড বি নো লিমিট টু হোয়াট আই কুড অ্যাচিভ, তাহলে আমি জীবনে কি কি অর্জন করব তার কোনো লিমিট নেই। অর্থাৎ হারির নিজের উপর অনেক কনফিডেন্স আছে, সে যদি লেখাপড়া শিখে সে অনেক কিছু বড় বড় অনেক কিছু করতে পারবে। এখানে দুটো সেন্সে হতে পারে, একটা হচ্ছে সে লেখাপড়া শিখে ভদ্র জীবনযাপন করবে এবং অনেক সফল হবে, আরেকটা তার ইঙ্গিত হতে পারে যে সে লেখাপড়া শিখে এই লেখাপড়াটাকে চুরির বিদ্যায় আবার ভালো করে কাজে লাগাবে, মানে সে স্মার্ট চোর হবে। এই জন্য তার লেখাপড়া শেখার প্রতি একটা টেন্ডেন্সি বা একটা ঝোঁক রয়েছে, দুরকমই হতে পারে। ইট ওয়াজ কোয়াইট প্লিজেন্ট ওয়ার্কিং ফর অনিল, অনিলের জন্য কাজ করতে বেশ ভালো লাগছিল, অনিলের বাড়িতে কাজ করতে আমার বেশ ভালো লাগছিল। আই মেড টি ইন দ্য মর্নিং, সকালে আমি চাটা বানাতাম, সকালে চা বানাতাম। অ্যান্ড দেন উড টেক মাই টাইম বাইং দ্য ডেজ সাপ্লাইজ, তারপর সময় নিতাম, সময় নিয়ে সারাদিনের বাকি যা যা দরকার বাজার টাজার করতাম। ইউজুয়ালি মেকিং আ প্রফিট অফ পাউট আর রুপি আ ডে, দিনে 1 টাকার মতো প্রফিট করতাম। বাজারে যেত, যা জিনিস কেনাকাটা করতো, জিনিসের দাম বাড়িয়ে বলতো এসে, অনিলকে পুরো টাকা ফেরত দিত না, পুরো যতটা টাকা খরচ হতো, যতটা টাকা ব্যালেন্স পেত পুরো টাকা দিত না, জিনিসপত্রের দাম একটু বাড়িয়ে বলে সে কিছু টাকা নিজের কাছে রাখতো, 1 টাকা করে ওটা হতো আর রুপি আর ডে, দিনে 1 টাকার মতো সে প্রফিট করতো। প্রফিট ঠিক বলা যাবে না, চুরি করতে বলা যেতে পারে, মানে বাজারের খরচ থেকে চুরি করতো। 1 টাকা মানে তখনকার দিনের 1 টাকা, এখনকার 1 টাকা নয়, অনেকটা বেশি টাকা ছিল। I think he knew I made a little money this way, but he did not seem to mind. আমার মনে হয় সে জানতো যে আমি এরকম বাজার থেকে টুকিটাকি টাকা
সরাই অর্থাৎ টুকিটাকি টাকা রাখি, তবে সে এটা নিয়ে বিশেষ কিছু বলতো না, মাইন্ড করতো না। অনিল মেড মানি বাই ফিটস অ্যান্ড স্টার্স। অনিল টাকা রোজগার করতো বাই ফিটস অ্যান্ড স্টার্স, মানে কখনো অনেক আবার কখনো নয়। যখন করতো বা অনেক রোজগার করতো, আবার যখন করতো না করতো না। হি উড বড়ো ওয়ান উইক, লেন দ্য নেক্সট। সে এক সপ্তাহ বড় করবে, মানে কারোর কাছে হয়তো দেখা গেল যে টাকা ঋণ নিতে হতো, ধার নিতে হতো, ওয়ান উইক লেন দ্য নেক্সট, পরের সপ্তাহে আবার দেখা যেত যে সে কাউকে ধার দিচ্ছে। তবে তার ইনকামটা ফিক্স ছিল না, তার ইনকামটা কখনো খাত করে অনেকটা হয়ে যেত, আবার কখনো বন্ধ থাকতো। হি কেপ্ট ওয়ারিং অ্যাবাউট হিজ নেক্সট চেক। সে সবসময় চিন্তা প্রকাশ করতো যে নেক্সট চেকটা কবে পাবে। বাট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যারাইভ, যেই চেকটা আসতো, হি উড গো আউট অ্যান্ড সেলিব্রেট। সে বেরিয়ে পড়তো এবং আনন্দ উদযাপন করতো, টাকাগুলো খরচ করতো, এক কথায় বলা যেতে পারে টাকাগুলো উড়িয়ে দিত। এই যে আমরা বলি না টাকা উড়ানো, সেরকম। ইট সিমস হি রোট ফর ম্যাগাজিন। মনে হতো সে কোনো ম্যাগাজিনের জন্য লেখে, মানে গল্প লেখে। কুইয়ার ওয়ে টু মেক আ লিভিং। জীবনযাপন করার একটা অদ্ভুত ওয়ে এটা, মানে এর ওয়ে বলছে হরির কাছে, চোরের কাছে এই অনিলের পেশাটা কুইয়ার মনে হচ্ছে। কুইয়ার মানে স্ট্রেঞ্জ, অদ্ভুত। অনিলের পেশা কি? অনিলের পেশা হচ্ছে হি রাইট স্টোরিজ ফর ম্যাগাজিন বা রাইট ফর ম্যাগাজিনস। ম্যাগাজিনের জন্য গল্প লেখে বা আর্টিকেল লেখে। ওয়ান ইভিনিং হি কেম হোম উইথ আ স্মল বান্ডেল অফ নোট। একদিন সন্ধ্যায় সে বাড়ি ফিরল নোটের বান্ডেল নিয়ে, সেইং হি হ্যাড জাস্ট সোল্ড আ বুক টু আ পাবলিশার। এবং বলল একজন পাবলিশারকে সে একটা বই বিক্রি করেছে, যার ফলে বেশ টাকা পেয়েছে আর কি। অ্যাট নাইট আই স হিম টাক দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস। রাত্রেবেলা আমি দেখলাম সে টাকাটাকে ঢুকিয়ে রাখলো বা গুজে রাখলো। টাক মানে ঢুকিয়ে রাখা বা গুজে রাখা। আই স হিম টাক দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস। সে যে বিছানায় বা বেডে শুয়েছিল, সে বেডের নিচে টাকাটাকে গুজে রাখলো। এই টাক মানে গুজে রাখা, ঢুকিয়ে রাখা বা আহ, সাঁটিয়ে রাখা। তো টাকাটাকে বেডের নিচে রেখে দিল বা ম্যাট্রেসের নিচে রেখে দিল। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অনিল ফর অলমোস্ট আ মান্থ। অনিলের হয়ে আমি কাজ করছি প্রায় 1 মাস হয়ে গেল। Apart from cheating on the shopping, had not done anything in my line of work. Apart from cheating on the shopping, apart from cheating on the shopping, অর্থাৎ শপিং এ চিট করা ছাড়া, I had not done anything in my line of work. আমি আমার লাইনের কোনো কাজ করিনি, অর্থাৎ আমি যে চোর সেই ধরনের কোনো কাজ কিন্তু আমি করিনি ওই বাজার থেকে টুকিটাকি, শপিং থেকে টুকিটাকি চিটিং করা ছাড়া। আই হ্যাড এভরি অপরচুনিটি ফর ডুইং সো। তবে আমার সুযোগ ছিল চুরি করা, তবু আমি করিনি। অনিল হ্যাড গিভেন মি আ কি টু দ্য ডোর। অনিল আমাকে দরজার চাবি দিয়েছিল। অ্যান্ড আই কুড কাম অ্যান্ড গো অ্যাজ আই প্লিজ। তাই যখন ইচ্ছা আমি তার বাড়িতে যাতায়াত করতে পারতাম। হি ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টিং পারসন আই হ্যাড এভার মেট। আমি যত মানুষকে দেখেছি তার মধ্যে এই হচ্ছে এমন মানুষ যাকে সবচাইতে বেশি বিশ্বাস করা যায়। কারণ এ আমাকে বাড়ির চাবি দিয়ে দিয়েছিল, যে আমি যখন ইচ্ছা বাড়িতে যাতায়াত করতে পারতাম, কিন্তু আমি সেই ধরনের কাজ এখনো পর্যন্ত করিনি। আমার লাইনের কাজ আমি করিনি, অর্থাৎ চুরি টুরি করিনি। হ্যাঁ, টুকিটাকি শপিং থেকে টাকা বার করেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ সো ডিফিকাল্ট টু রব হিম। আর এই জন্যই একে রব করার, এই রব কথার অর্থ হচ্ছে চুরি করা বা ডাকাতি করা। ডাকাতি করা বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে চুরি করা। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ সো ডিফিকাল্ট টু রব হিম। সেই জন্য এই অনিলের মতো লোকের কাছে চুরি করা বেশ কঠিন। কঠিন কেন? কারণ অন্য লোকেরা সন্দেহ করে, চোর ভাবে, আর এ আমাকে চোর ভাবে না, আমাকে বিশ্বাস করে, চাবি দিয়ে রেখেছে। তাই এর কাছে চুরি করতে গেলে একটু বিবেকে বাঁচছে, একটু কঠিন মনে হচ্ছে। ইট ইজ ইজি টু রব আ গ্রিডি ম্যান। গ্রিডি ম্যান মানে লোভী। লোভী মানুষদেরকে রব করা যায়। লোভী মানুষদের কাছ থেকে চুরি করতে গেলে অতটা বিবেকে লাগে না। বিকজ হি ক্যান অ্যাফোর্ড টু বি রবড। কারণ তার এটা যোগ্য, সে পারে, তার কাছে চুরি হলে সে আবার সেই টাকা ব্যবস্থা করতে পারবে। সে উপযুক্ত, তার কাছে চুরি করা যায়। বাট ইট ইজ ডিফিকাল্ট টু রব আ কেয়ারলেস ম্যান। কিন্তু এই অনিল হচ্ছে কেয়ারলেস ম্যান, এর কাছে চুরি করতে যেন বিবেকে লাগে। সামটাইম হি ডাজন্ট ইভেন নোটিস হি হ্যাজ বিন রব। অনেক সময় সে নোটিসও করে না যে তার কোনো জিনিস চুরি যাচ্ছে কিনা, সে এতটাই কেয়ারলেস।
and that takes all the pleasure out of the walk. এই জায়গাটা লক্ষ্য রাখো, এখানে হরি কি বলছে, হরি বলছে and that takes all the pleasure out of the walk. এই এই প্লেজার মানে আনন্দ, অর্থাৎ চুরি করার যে আনন্দ সেটাও নষ্ট হয়ে যায়। তো যারা একটু হিসাবি হয়, যারা একটু সতর্ক হয়, তাদের বাড়ি থেকে চুরি করতে ভালো লাগে, কিন্তু যে বেহিসাবি, যে সতর্ক নয়, যে কেয়ারলেস, তার কাছে চুরি করলে চুরি করার আনন্দটাই থাকে না, চুরি করার মজাটাই থাকে। তার মানে কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করলে যে আনন্দ পাওয়া যায়, দুর্বল প্রতিপক্ষের সঙ্গে লড়াই করলে কোনো আনন্দ পাওয়া যায় না। এখানে ওই সেন্স কিছুটা আসছে যে যারা সতর্ক, যাদের কাছে চুরি করলে, যারা হাই হুতোষ করে, তাদের কাছে চুরি করলে একটা আলাদা আনন্দ, কিন্তু এ তো কেয়ারলেস, এ সতর্কই নয়, এ হাই হুতোষও করে না, ফলে এর কাছে চুরি করে সে মজাও পাওয়া যায় না, সে আনন্দ পাওয়া যায় না। ওয়েল, ইট ইজ টাইম আই ডিড সাম রিয়েল ওয়ার্ক, আই টোল্ড মাইসেলফ। তবে আমি নিজেকে বললাম, হ্যাঁ সময় এসে গেছে, এবার আমাকে আমার আসল কাজ করতে হবে, অর্থাৎ চুরি করতে হবে। ওই বাজারে টুকিটাকি টাকা জমালে হবে না, আমাকে এবার চুরি করতে হবে। আই এম আউট অফ প্র্যাকটিস, কারণ আমার প্র্যাকটিসটা যেন ছেড়ে যাচ্ছে, আমার যে কাজ চুরি করা সেই অভ্যাস আমার চলে যাচ্ছে। অ্যান্ড ইফ আই ডোন্ট টেক দ্য মানি, আর যদি আমি এই টাকাটা না নিই, হি উইল অনলি ওয়েস্ট ইট অন হিজ ফ্রেন্ডস, সে তাহলে কি করবে, এই টাকাটা তার বন্ধুদের উপর উড়িয়ে দেবে, মানে বন্ধুদের উপর খরচ করবে। আফটার অল হি ডাজ নট ইভেন পে মি, তাছাড়া সে তো আমাকে কোনো স্যালারি ট্যালারিও দেয় না, তাহলে আমার উচিত এই টাকাটা চুরি করে নেওয়া। অনিল ওয়াজ অ্যাসলিপ, অনিল তখন ঘুমাচ্ছিল। A beam of moonlight stepped over a beam of moonlight stepped over the balcony and fell on the bed. ব্যালকানির উপর থেকে চাঁদের আলো এসে পড়ে তার বেডে পড়লো। অনিল ঘুমাচ্ছে, ব্যালকানি থেকে চাঁদের আলো এসে তার বেডে পড়েছে। I sat up on the floor, আমি ফ্লোরের উপর উঠে বসলাম। Considering the situation, ভাবছিলাম পরিস্থিতিটা, কি করা যায়। If I took the money, যদি আমি টাকাটা নিয়ে নিই, I could catch the 10:30 express to Lucknow, আমি 10:30টার লখনৌ এক্সপ্রেস ট্রেন ধরে লখনৌ চলে যাব। লখনৌ এক্সপ্রেস বা এক্সপ্রেস ট্রেন ধরে লখনৌ চলে যেতে পারবো, মানে পালিয়ে যেতে পারবো। এখন যদি আমি টাকাটা চুরি করি, 10:30টার ট্রেনটা পেয়ে যাব, লখনৌ পালিয়ে যাব। স্লিপিং আউট অফ দ্য ব্ল্যাঙ্কেট, কম্বল থেকে বেরিয়ে এসে আই ক্রেপ্ট আপ টু দ্য বেড, আমি বেড পর্যন্ত গুটি গুটি পায়ে এলাম। ক্রেপ্ট মানে হামাগুড়ি দিয়ে বা গুটি গুটি পায়ে, মানে শব্দ না করে, শব্দ না করে আমি বেডে এলাম। I crept up to the bed. অনিল was sleeping peacefully, সে শান্তভাবে ঘুমাচ্ছিল। His face was clear and lined, তার মুখটা পরিষ্কার এবং মুখে কোনো দাগ ছিল না। Even I had more marks on my face, আমার মুখে বরং অনেক দাগ ছিল। তো mine were mostly scars, আর আমার দাগগুলো স্কার্স ছিল, স্কার্সের দাগ, কালো কালো দাগ। এখানে এই বর্ণনাগুলো দেওয়ার প্রয়োজন কি, যে তার মুখে দাগ ছিল কি ছিল না, আমার মুখে দাগ ছিল কি ছিল না, এগুলো সিম্বলিক, প্রতীকী। হিজ ফেস ওয়াজ ক্লিয়ার অ্যান্ড আনলাইন, অর্থাৎ সে যে কতটা, তার মনটা কতটা পরিষ্কার, অনিলের মন কতটা পরিষ্কার, সে একে চোর ভাবে না বা এর কাছ থেকে টাকাটাকে খুব একটা নিরাপদ জায়গায় রাখিনি, এটা বোঝানোর জন্য তাই লেখক এইভাবে বলার চেষ্টা করছেন বা বক্তা এইভাবে বলছে যে তার মুখটা পরিষ্কার। এখানে শুধু মুখটা পরিষ্কার না, তার মনটা পরিষ্কার। এবং এর মুখে দাগ আছে, কার, হরির মুখে দাগ আছে। তার মানে এখানে শুধু মুখের দাগ বোঝাচ্ছে না, এটা মনের দাগ বোঝাচ্ছে। সে অসৎ, সে চোর, এটাই বুঝিয়ে দিচ্ছে। মাই হ্যান্ড স্লিড আন্ডার দ্য ম্যাট্রেস, আমার হাতটা ঢুকে গেল ম্যাট্রেসের মধ্যে, ম্যাট্রেসের মধ্যে আমার হাতটা চলে গেল। সার্চিং ফর দ্য নোটস, আমি নোটস সার্চ করছিলাম, অর্থাৎ আমি নোটস খুঁজছিলাম, আমি আমার হাতটা চলে গেল নোটসটা খোঁজার জন্য, অর্থাৎ সেই টাকাটা চুরি করবে বলে নোটটা খুঁজছিল। When I found them, যখন টাকাগুলো পেলাম, I drew them out without a sound, আমি শব্দ না করে টাকাগুলো আস্তে করে টেনে নিলাম। অনিল sighed in his sleep, ঘুমের মধ্যে অনিল একটু নিঃশ্বাস নিল, জোরে নিঃশ্বাস ফেললো। And turned on his side, এবং সে একদিকে পাশ ফিরে শুলো, টুয়ার্ডস মি, এবং সেটা আমার দিকেই, অর্থাৎ অন্যদিকে পাশ ফিরে ছিল, পাশ ফিরে ঘুমের মধ্যে পাশ ফিরে আমার দিকে তাকালো, আমার তাকালো ঠিক না, মানে আমার দিকে ফিরে শুলো। আই ওয়াজ স্টার্টলড, আমি তখন একটু চমকে উঠলাম, স্টার্টল মানে আটকে ওঠা, চমকে ওঠা। অ্যান্ড কুইকলি ক্রাউড আউট অফ দ্য রুম,
খুব তাড়াতাড়ি রুম দিয়ে বেরিয়ে গেলাম। ক্রল মানে হচ্ছে অলমোস্ট বুকে হেঁটে যাওয়ার মতো, মানে এখানে বোঝাতে চাইছে যে কোনো শব্দ না করে কোনোভাবে রুম থেকে বেরিয়ে গেলাম। তার মানে টাকা চুরি করে নিয়েছে, অনিলের টাকা হারি চুরি করে ফেলেছে, বেডের ম্যাট্রেস নিচ থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। When I was on the road, যখন রাস্তায় আমি গিয়ে পৌঁছেছি, I began to run, আমি ছুটতে শুরু করলাম। I had the notes at my waist, টাকাটাকে আমার কোমরে রেখেছিলাম, held there by the string of my pajamas, পায়জামার স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে পায়জামার যে কোমরের দড়িটা, পায়জামার দড়ি বলে বা বধ বলে। আর পায়জামা পরেছিল এবং সে পায়জামার কোমরের যে দড়ি, সেখানে ওই জায়গাটায় টাকাটাকে গ্রিপ করে রেখেছিল। আই স্লোড ডাউন টু এ ওয়াক, তারপর ছোটাটা কমিয়ে এবার হাঁটতে শুরু করলাম। অ্যান্ড কাউন্টেড দ্য নোটস, তারপর নোটসটা গুনতে শুরু করলাম যে ক টাকা আছে। 600 রুপিস ইন ফিফটিজ, 600 টাকা ছিল এবং 50 টাকার নোট ছিল। তাহলে এখান থেকে এমসিকিউ থাকতে পারে, কত টাকা ছিল, টাকার ইউনিট কি ছিল, টাকার ডিনোমিনেশন কি ছিল, ডিনোমিনেশন মানে কেমন, কত টাকার নোট ছিল, বা ইউনিট কি ছিল। 50 রুপিস ছিল 600 টাকা, তার মানে 12টা ফিফটিস ছিল, 50 রুপিস নোট 12 ছিল। অনেক রকম ভাবে এমসিকিউ ঘুরিয়ে ফিরে থাকতে পারে। আই কুড লিভ লাইক অ্যান অয়েল রিচ অ্যারাব ফর এ উইক অর টু, হ্যাঁ এই টাকা দিয়ে আমি বাঁচতে পারবো লাইক অ্যান অয়েল রিচ অ্যারাব। অয়েল রিচ অ্যারাব মানে আরবের যারা, আরবের শেখ যারা অয়েল, যারা তেল বিক্রি করে ধনী হয়েছে, আরবের মানুষকে বোঝাচ্ছে যাদের তেলের খনি আছে। তো সে অয়েল রিচ অ্যারাব ফর এ উইক, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমি খুব ধনী মানুষের মতো এই টাকাগুলো নিয়ে ব্যবহার করতে পারবো, টাকা উড়াতে পারবো। আমি 2 সপ্তাহ ধরে আরবের ধনীদের মতো, আরবের তেলের খনির মালিকদের মতো আমি টাকা উড়াতে পারবো। When I reached the station, I did not stop at the ticket office. স্টেশনে গিয়ে কিন্তু আমি টিকিট কাউন্টারে যাইনি। I had never bought a ticket in my life. জীবনে কখনো আমি টিকিট কিনিনি, তো আজ কেন কিনতে যাব। But dashed straight to the platform. সোজা ছুটলাম প্ল্যাটফর্মে। এই dashed কথাটা মানে হচ্ছে ছোটা। Dashed straight to the platform. The Lucknow Express was just moving out. Lucknow Express চলে যাচ্ছে। The ট্রেন হ্যাড স্টিল টু পিক আপ স্পিড, তবে ট্রেনের গতি এখন খুব একটা বাড়েনি, মানে জাস্ট যাওয়া শুরু করেছে। অ্যান্ড আই শুড হ্যাভ বিন এবল টু জাম্প, এবং আমি পারবো জাম্প ইন্টু ওয়ান অফ দ্য ক্যারেজ, আমি একটা বগির মধ্যে জাম্প করে উঠে যেতে পারবো। বাট আই হেজিটেটেড, কিন্তু আমি দ্বিধা করছিলাম, ওঠার সময় যেন আমার পাটা আগে বাড়ছিল না। ফর সাম রিজন আই ক্যানট এক্সপ্লেন, জানি না কি কারণে আমি যেন ট্রেনটা উঠতে পারছিলাম না। অ্যান্ড আই লস্ট দ্য চান্স টু গেট অ্যাওয়ে, এবং এইভাবে আমি পালিয়ে যাবার সুযোগটাকে হারিয়ে ফেললাম। কি হলো ও জানে না, হারিয়ে কি হয়েছে সে বুঝতে পারছে না, সেখানে ট্রেনটা উঠতে গিয়ে রুখে গেল। When the train had gone, যখন ট্রেনটা চলে গেল, I found myself standing alone on the deserted platform. আমি দেখছি deserted মানে ফাঁকা, পরিত্যক্ত, যেখানে আর কেউ নেই। পরিত্যক্ত প্ল্যাটফর্মে আমি একা, আর কেউ নেই, আমি একাই সেখানে দাঁড়িয়ে আছি। I had no idea where to spend the night. কোথায় রাত কাটাবো আর আমি বুঝতে পারছি না। I had no friends. আমার কোনো বন্ধু ছিল যে তার বাড়িতে গিয়ে রাত কাটাবো। Believing that friends were more trouble than help. আমি মনে করি ফ্রেন্ডস থাকলে আরো সমস্যা বেশি হয় হেল্পের চাইতে, তাই আমার কোনো ফ্রেন্ড নেই। And I did not want to make anyone curious by staying at one of the small hotels near the station. তাই স্টেশনের কোনো ছোটখাটো হোটেলে গিয়ে রাতটুকু কাটিয়ে আমি তাদের কিউরিওসিটি, তাদের কৌতূহল বাড়াতে চাইনি। অর্থাৎ আমি যে চোর, অনেকে জেনে যেতেও তো পারে, তা আমি ছোটখাটো হোটেলে থাকতে চাইনি। দ্য অনলি পার্সন আই নিউ রিয়েলি ওয়েল ওয়াজ দ্য ম্যান আই হ্যাড রব। একমাত্র যে মানুষটাকে আমি ভালো করে চিনি সে হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি রব করেছি, মানে যার বাড়িতে আমি চুরি করেছি, অর্থাৎ অনিলের কথা বলছি। অনিলকেই তো আমি ভালো করে চিনি, আর কাউকে তো আমি ভালো করে চিনি না। দ্য ম্যান আই হ্যাড রব। লিভিং দ্য স্টেশনটা ছেড়ে আই ওয়াক স্লোলি থ্রু দ্য বাজার, আমি ধীরে ধীরে বাজারের মধ্যে দিয়ে হাঁটছিলাম। ইন মাই শর্ট ক্যারিয়ার অ্যাজ এ থিপ, চোর হিসাবে আমার যে অল্প দিনের ক্যারিয়ার, আই হ্যাড মেড আ স্টাডি অফ মেন্স ফেসেস, আমি এর মধ্যে মানুষের মুখ নিয়ে গবেষণা করেছি। স্টাডি অফ মেন্স ফেসেস, মানুষের মুখ চিনি। হোয়েন দে হ্যাড লস্ট দেয়ার গুডস, যখন তারা কোনো জিনিস হারিয়ে ফেলে, যখন তাদের বাড়িতে কিছু চুরি হয়ে যায়, তাদের মুখটা কেমন হয় আমি স্টাডি করেছি। দ্য গ্রিডি ম্যান শোড ফিয়ার, লোভী মানুষরা তাদের মুখের মধ্যে একটা ভয় ফুটে ওঠে যখন তারা কিছু হারিয়ে ফেলে বা তাদের কিছু খোয়া যায় বা চুরি যায়।
দ্য রিচ ম্যান শোড অ্যাঙ্গার, ধনীরা রেগে যায়। দ্য পুয়ার ম্যান শোড অ্যাকসেপ্টেন্স, গরিব মানুষরা স্বীকার করে নেয় যে তাদের চুরি গেছে, আর কিছু করার নেই, এটা ভাগ্যে ছিল, ইত্যাদি। বাট আই নিউ দ্যাট অনিল ফেস, কিন্তু আমি জানতাম অনিলের মুখটা। when he discovered the theft, যখন সে ডিসকভার করবে, যখন সে জেনে যাবে যে চুরি গেছে, would show only a touch of sadness, তার মুখে শুধু একটা দুঃখ থাকবে। not for the loss of money, টাকা হারানোর দুঃখ নয়, but for the loss of trust, বিশ্বাস হারানোর দুঃখ। অর্থাৎ আমাকে যে সে বিশ্বাস করেছিল এবং সেই বিশ্বাসটা আমি ভেঙে দিয়েছি, এটা জেনে তার মুখে একটা দুঃখ ফুটে উঠবে। I found myself in the Maidan and sat down on a bench. আমি তখন দেখলাম যে আমি তো একটা ময়দানে রয়েছি এবং ওখানে বেঞ্চ ছিল, বেঞ্চে আমি বসলাম। The night was chilly, রাতটা বেশ ঠান্ডা ছিল। It was early November, নভেম্বর মাস সবেমাত্র পড়েছে। এমসিকিউ এর জন্য কিন্তু এগুলো তোমার লক্ষ্য রাখো। It was early November, রাতটা ছিল চিল্লি মানে কোল্ড, চিল্লি মানে কোল্ড। And a light drizzle added to my discomfort, হালকা বৃষ্টিতে আমার আরো অসুবিধা হতে শুরু করলো। Soon it was raining quite heavily, আবার শীঘ্রই দেখা গেল যে বৃষ্টি বেশ জোরে শুরু হয়েছে। My shirt and pajamas stuck to my skin, আমার শার্ট এবং পায়জামাগুলো বৃষ্টিতে ভিজে গিয়ে আমার গায়ের ত্বকের সঙ্গে সেটে গেল। And a cold wind blew, ঠান্ডা বাতাস বয়ে গেল। The rain across my face, blew the rain across my face, ঠান্ডা বাতাস আমার মুখের উপর দিয়ে বয়ে গেল। I went back to the বাজার, আমি বাজারে আবার গেলাম, ব্যাক করলাম। And sat down in the shelter of a clock tower, একটা ক্লক টাওয়ারের নিচে আশ্রয় নিলাম। The clock showed midnight, ক্লকটাতে midnight মানে রাত 12টা। I felt for the notes, তখন আমি অনুভব করলাম যে নোটসটা কোথায়, ঠিকঠাক আছে তো নোটসটা, তার মানে কোমরে হাত দিয়ে নোটটাকে ফিল করে দেখার চেষ্টা করছি নোটটা আছে কিনা। They were damp, নোটগুলো ভিজে গেছে, ড্যাম্প হয়ে গেছে, from the rain, বৃষ্টিতে ভিজে গেছে। Anil's money, অনিলের টাকা। In the morning he would probably have given me 2 or 3 rupees to go to the cinema, সকালে হয়তো সে আমাকে এর থেকে 2 টাকা বা 3 টাকা দিত সিনেমা যাওয়ার জন্য। But now I had it all, কিন্তু এখন তো আমার কাছে পুরোটাই আছে। I could not cook his meals, আমি আর এখন তার খাবার রান্না করতে পারবো না, কারণ আমি তো তার বাড়ি ছেড়ে চলে এসেছি। Run to the বাজার, বাজারে যেতে পারবো না। Or learn to write the whole sentence anymore, আর হ্যাঁ আমি কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স লেখাও শিখতে পারবো না, কারণ আমি তার বাড়ি ছেড়ে চলে এসেছি, চুরি করে এসেছি, আমি তো আর ফিরে যেতে পারবো না। তো না আমি রান্না করতে পারবো, না লিখতে পারবো, না হোল সেন্টেন্স লেখা শিখতে পারবো। I had forgotten about them in the excitement of the theft. চুরি করার সময় আমি যখন এক্সাইটেড হয়ে গেছিলাম, তখন আমি ভুলে গিয়েছিলাম যে এই জিনিসগুলো আমি মিস করবো, বিশেষ করে ওই যে হোল সেন্টেন্স লেখাটা, লেখাপড়া শেখাটা। হোল সেন্টেন্সেস I knew could one day bring me more than a few hundred rupees. এই আজ আমি 600 টাকা নিয়ে এরকম চুরি করছি, তো আমি যদি হোল সেন্টেন্স লেখা শিখে যেতাম তার বাড়িতে থেকে, একদিন আমি অনেক বেশি টাকা রোজগার করতাম। তো চুরি করার এক্সাইটমেন্টে আমি এসব ভুলে গিয়েছিলাম, তখন আর এসব ভাবিনি। ইট ওয়াজ আ সিম্পল ম্যাটার টু স্টিল, চুরি করা তো বেশ সহজ কাজ, এমন কিছুই না। অ্যান্ড সামটাইম জাস্ট অ্যাজ সিম্পল টু বি কট, আবার অনেক সময় আবার সহজে ধরাও পড়ে যাবে। চুরি করা যেমন সহজ, ধরা পড়াও সহজ। বাট টু বি আ রিয়েলি বিগ ম্যান, তবে বড় মানুষ হতে গেলে, ভালো মানুষ বা বড় মানুষ হতে গেলে, আ ক্লেভার অ্যান্ড রেসপেক্টেড ম্যান, চালাক চতুর এবং সম্মানীয় ব্যক্তি হতে গেলে, ওয়াজ সামথিং এলস, এটা কিন্তু অত সহজ নয়। চুরি করা সহজ, চুরি করবে যেমন, ধরাও পড়ে যাবে, কিন্তু বড় মানুষ হতে গেলে অত সহজ নয়। আই শুড গো ব্যাক টু অনিল, অনিলের কাছে বরং আমার যাওয়া উচিত। আই টোল্ড মাইসেলফ, নিজেকে নিজে বললাম আমার ফিরে যাওয়া উচিত। ইফ অনলি টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, অন্তত শুধু লেখাপড়া শেখার জন্য তার কাছে যাওয়া উচিত। I hurried back to the room feeling very nervous. আমি রুমে ব্যাক করলাম, তবে এবারে কিন্তু খুব নার্ভাস হয়ে আমি ব্যাক করেছি, মানে অনিলের বাড়িতে ফিরে এসেছি। For it is much easier to steal something, কোনো কিছু জিনিস চুরি করা বেশি সহজ, than to return it undetected, আবার ওটাকে ফেরত দেওয়ার চাইতে, আবার আনডিটেক্টেড মানে তুমি এটা ফেরত দেবে এবং ধরা পড়বে না, এটা খুব কঠিন। চুরি করা বরং এর চাইতে সহজ, কিন্তু আবার ফেরত দিতে আসা এবং তাও কাউকে না জানিয়ে, এটা বেশি কঠিন।
I opened the door quietly, then stood in the doorway in clouded moonlight. দরজাটা খুলে দরজার কাছে দাঁড়ালাম, তখন চাঁদের আলো ছিল। অনিল ওয়াজ স্টিল অ্যাসলিপ, অনিল তখনই কিন্তু ঘুমান্ত। I crept to the head of the bed, বেডের মাথার কাছে গেলাম, and my hand came up with the notes. আমার হাতটাকে নিয়ে গেলাম, হাতে টাকা নিয়ে টাকাওয়ালা হাতটা বেডের কাছে নিয়ে গেলাম। I felt his breath on my hand, আমার হাতে তার নিঃশ্বাস এসে পড়লো। I remained still for a minute, এক মিনিট আমি বেশি কোনো রকম মুভমেন্ট করলাম না, স্থির ছিলাম। Then my hand found the edge of the mattress, তারপর আমার হাতটা বেডের যে ম্যাট্রেসের কিনারায় গেল, and slipped under it with the notes, এবং তারপর হাতটাকে গুঁজে দিলাম বেডের নিচে টাকাটা রাখার জন্য। I woke late next morning to find that Anil had already made the tea. আমি পরের দিন সকালে একটু লেটে উঠেছি। লেটে ওঠার কারণ অনেক রাত পর্যন্ত চুরি করে পালিয়ে যেতে গিয়ে দেরি হয়ে গেছে। দ্বিতীয়ত ভয়ও পাচ্ছিল কি হয় না হয়, দেরি করেই উঠেছি। I awoke late next morning to find that Anil had already, এবং উঠে দেখছে Anil had already made a tea. অনিল তাকে জাগায়নি, নিজেই চা তৈরি করে নিয়েছে। He stretched out his hand towards me, আর আমার দিকে হাত বাড়িয়ে দিল। হাত কেন বাড়িয়ে দিল? কেননা there was a 50 rupee note between his finger. আমার দিকে হাত বাড়িয়ে দিল কারণ তার হাতে আঙুলের মধ্যে একটা 50 টাকার নোট ছিল। My heart sank, আমার মনটা কেমন একটা হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। I thought I had been discovered, আমার মনে হলো তাহলে আমি কি ধরা পড়ে গেছি। I made some money yesterday, অনিল বলল কাল আমার একটু ভালো রোজগার হয়েছে জানো। I made some money yesterday, কাল আমার একটা মোটা রোজগার হয়েছে। He explained, সে আমাকে বলল। Now you will be paid regularly, এখন তুমি রেগুলারলি পে হবে, অর্থাৎ এখন থেকে তোমাকে আমি রেগুলারলি স্যালারি দেব। তাহলে অনিল বুঝে গেছে যে সে চুরি করেছে, তাই এবং কেন চুরি করেছে সেটাও বুঝে গেছে, কিন্তু বললো না যে তুমি চুরি করেছো, এরকম কেন করেছো, এসব কিছু বললো না। বললো এবার থেকে তুমি রেগুলার স্যালারি পাবে। মাই স্পিরিটস রোজ, আমার মনটা এবারে যেন একটু ঠিক হলো, অর্থাৎ এতক্ষণ আমি ভয়ে আতঙ্কে ছিলাম, এখন যেন মনটা একটু ঠিক হলো। মাই স্পিরিট রোজ, আমার মনটা একটু ঠিক হলো, আমার মধ্যে একটু বিশ্বাস জন্মালো, একটু ভরসা জন্মালো মনে। বাট হোয়েন আই টুক দ্য নোট, যখন আমি নোটটা নিলাম, I saw it was still wet, আমি দেখলাম তখন ওটা ভিজে from the night's rain, রাত্রের বৃষ্টিতে তখন ওটা ভিজে গিয়েছে, ভেজা অবস্থায় ছিল। Today we will start writing sentences, অনিল বলল আজ আমরা সেন্টেন্স লেখা শিখবো, আজকে সেন্টেন্স লেখা শিখবো। He knew, but neither his lip nor his eyes showed anything. হ্যাঁ, আসলে অনিল জেনে গিয়েছিল যে আমি চুরি করেছি, কিন্তু neither his lips, না তার ঠোঁট, nor his eyes, না তার চোখ, showed anything, সে না মুখে কিছু বলেছে না চোখে কিছু ইশারা করেছে, অর্থাৎ সে কোনোভাবে আমাকে বুঝতে দেয়নি যে সে জেনে গেছে, বরং সে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে রেগুলার স্যালারি দেবে যাতে আমি চুরি টুরি না করি। I smiled at Anil in my most appealing way, অনিলের দিকে তাকিয়ে হাসলাম এবং আমার অ্যাপিলিং ওয়ে, অর্থাৎ আমার সুন্দর হাসি, যেটা যেটা সবাই মোহিত হয়ে যায় আমার হাসিতে, সেইভাবে আমি অনিলের দিকে হাসলাম। অ্যান্ড দ্য স্মাইল কেম বাই ইটসেলফ, তবে এবারে হাসিটা কিন্তু আমার ভান করা হাসি ছিল না, কাউকে ইমপ্রেস করার জন্য হাসি ছিল না, এই হাসিটা ছিল কেম বাই ইটসেলফ, ন্যাচারাল হাসি ছিল, উইদাউট এনি এফার্ট, কোন রকম আমি প্রচেষ্টা দিয়ে হাসিনি, কোনো নকল হাসি না, এই হাসিটা আমার মন থেকে বার হওয়া হাসি ছিল। এই হলো গল্প। এমসিকিউ এর জন্য যেটা বললাম যে ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ব্যাস আজ এতটুকু। নেক্সট ভিডিও দেখো রামমোহন রায়ের উপর লেখা, বাই রবীন্দ্রনাথ টেগোরের লেখা রামমোহন রয়, এই বিষয়ের উপর আমার নেক্সট ভিডিও হবে, তোমরা ওয়েট করো।